গত 16টি বছর যে অপশক্তি, যে গডফাদার, যে সন্ত্রাসীরা ছিল, খুনিরা ছিল, আজকে তাদের থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, নারায়ণগঞ্জ মুক্ত হয়েছে। আমরা নির্ভয়ে আজকে নারায়ণগঞ্জের ঘরে ঘরে পৌঁছে দেই। আমরা যারা গত 16টি বছর আধিপত্যবাদের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট খুশি হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমাদের রাজনীতি বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত 5 আগস্ট আমরা এই ফ্যাসিস্ট খুশি হাসিনা সরকারকে পদত্যাগ করে পালাতে বাধ্য করেছিলাম। আজকে আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আবারও বাংলাদেশকে রাষ্ট্রীয় কাঠামো গঠন করার জন্য, 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা অতীতে যেভাবে রাজপথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। আপনার নারায়ণগঞ্জের বিএনপিকে বিগত আওয়ামী লীগ সরকারের যারা দালাল ছিল, জাতীয় পার্টির যারা দালাল ছিল, গডফাদারের যারা দালাল ছিল, তাদের হাত থেকে বিএনপিকে মুক্ত করতে চান কি চান না? তাহলে আগামী দিনে আমরা আমাদের রাজনীতি বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গডফাদার মুক্ত, স্বৈরাচারের দালাল মুক্ত, জাতীয় পার্টির দালাল মুক্ত, বহিষ্কৃত বিএনপির দালালদের থেকে এই বিএনপিকে রক্ষা করে আমরা আগামী দিনে নারায়ণগঞ্জকে একটি সুন্দর সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ উপহার দিতে চাই। আজকে নারায়ণগঞ্জ এই জেলায় আজকে দেখেন এই আমাদের এই শহীদ মিনারে আমাদের বিএনপির আজকের এই সমাবেশ হচ্ছে। কিছুক্ষণ পরেই আমাদের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জের সমাবেশ হবে। আমরা সবাই নারায়ণগঞ্জের সহ অবস্থান করতে চাই। আমরা এই নারায়ণগঞ্জকে পূর্বে যে গডফাদারের জেলা, সন্ত্রাসের জেলা, সেই জেলা থেকে আমরা উদ্ধার করে এই নারায়ণগঞ্জকে একটি সুখী সমৃদ্ধশালী শান্তির নারায়ণগঞ্জ হিসাবে গড়তে চাই। গত 15 বছর এই সরকার, এই যে শেখ হাসিনার সরকার, এদেশে যে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেই শাসন ব্যবস্থা থেকে ছাত্র জনতার যৌথ উদ্যোগে যে শাসন ব্যবস্থা চালু হয়েছে, সেই শাসন ব্যবস্থার অংশ হলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলব।